আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ে আপনারা যারা আইএফআইসি ব্যাংকে 4 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখতে চান এবং প্রতি মাসে লাভ নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা প্রপারলি হিসাব করে দেখাবো আসলে 4 লক্ষ টাকায় বর্তমানে ট্যাক্স কেটে কত টাকা প্রতি মাসে আপনি হাতে পাবেন, কি কি বাড়তি ট্যাক্স কর্তন করা হবে এবং বর্তমানে আইএফএসসি ব্যাংক কতটা নিরাপদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাংক রিলেটেড, সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড রিলেটেড নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন। ওকে, আইএফএসসি ব্যাংকের সর্বশেষ যে হালনাগাদকৃত রেট রয়েছে, আমরা সর্বপ্রথমেই ওয়েবসাইটে গিয়ে তাদের রেটটা জেনে নেব। কারণ আপডেটকৃত রেটটা জেনেই আপনারা ফিক্সড ডিপোজিট করার চেষ্টা করবেন, সেটা আইএফআইসি ব্যাংকে করেন কিংবা যে কোনো ব্যাংকে। আপডেট যে রেটটা রয়েছে এটা যদি না জানেন, ইনফরমেশন নিয়ে যাবেন একটি ব্যাংকে গিয়ে শুনবেন, আপনাকে রেট দেওয়া হবে ভিন্ন। আইএফআইসি ব্যাংকে বর্তমানে মাসিক লাভের যে আপডেটটি রয়েছে আপনারা 3টা মেয়াদে করতে পারবেন, 1 বছর, 2 বছর এবং 3 বছর মেয়াদকালের জন্য। তবে আপনারা যদি চান 3 মাসের জন্য এফডিআর করতে, সেটিও করতে পারবেন। তার জন্য ভিন্ন রেট প্রদান করা হয়ে থাকে। যেমন আপনি যদি চান, দেখতে পাচ্ছেন 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদে আপনারা রাখতে পারবেন। এটা হচ্ছে মাসে মাসে লাভ দিবে না, আপনাকে একসাথে লাভের টাকা এবং আসল টাকা প্রদান করা হবে। কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করছি, এটাতে আপনি প্রতি মাসে মাসে লাভের টাকা তুলে নিতে পারবেন। আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে, যদি থাকে লিঙ্ক করে দিবেন। আর যদি আইএফআইসি ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট পূর্বে থেকে না থাকে, তাহলে এফডিআর অ্যাকাউন্টটি করার সময় আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে দিবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে 1000 টাকা কিংবা 500 টাকা জমা দিয়ে খোলা যায়। আপনি 1000 বা 500 টাকা বাড়তি নিয়ে গেলে হবে। এখন আসি তাহলে 1 বছর মেয়াদি রেট। 1 বছর মেয়াদকাল, 2 বছর, 3 বছর, তিনটার জন্য বর্তমানে সেম রেট দিচ্ছে। 10.50% হারে আপনাদেরকে লাভ দিবে আইএফএসসি ব্যাংক। 10.50% হারে হলে ট্যাক্স কেটে এবং ট্যাক্স কাটার আগে কত পাবেন? বাৎসরিক যদি লাভ হিসাব করেন, প্রতি বছর 1 বছরে লাভ পাবেন 42,000 টাকা করে। আর আপনি যদি প্রতি মাসিক হিসাব করেন, প্রতি মাসে 3,500 টাকা করে আপনাদেরকে প্রদান করা হবে 4 লক্ষ টাকায়। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে, কিন্তু এখান থেকে অবশ্যই কিছু ট্যাক্স কর্তন করা হবে, হচ্ছে 10%, অপরটি 15%। 10% কাটা হবে যখন আপনি এফডিআর অ্যাকাউন্টে করার সময় টিন সার্টিফিকেট জমা করতে পারবেন তখন। আর যদি জমা করতে না পারেন, তখন আপনার এই লাভের টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। লাভের টাকা থেকে কেটে নেওয়া হয় মূলত ট্যাক্সের হিসাবটা। আপনারা এখান থেকে আপনার মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না। তবে আপনি যখন বেশি অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করবেন, তখন এসডিটি হিসেবে কিছু টাকা কর্তন করা হয়ে থাকে। ওকে, এবার আসি ট্যাক্স যদি 10%, 15% কাটা হয় তাহলে কত পাবেন? যারা টিন দিতে পারবেন 1 বছর, 2 বছর, 3 বছর, তিনটার জন্য একই রেট। যারা টিন দিবেন তাদের জন্য 10% কাটার পরে প্রতি মাসে 3,150 টাকা এবং বাৎসরিক পাবেন 37,800 টাকা। এছাড়াও যারা টিন দিতে পারবেন না, তাদের লাভের টাকা থেকে 15% ট্যাক্স কর্তন করা হবে। 15% কাটার পরে আপনি 2,975 টাকা করে পাবেন এবং বাৎসরিক 35,700 টাকা, আপনি 4 লক্ষ টাকায় এভাবেই পাবেন। এখন আসি আইএফআইসি ব্যাংকের বর্তমান অবস্থা। বর্তমান মূলধন সংকটের মধ্যে রয়েছে, তবে লেনদেনে কোনো ঝামেলা নেই, আপনারা লেনদেন করতে পারবেন। মূলধন ঘাটতির মধ্যে রয়েছে, সেটা যখন লেনদেন আস্তে আস্তে স্বাভাবিক হবে, কাস্টমাররা যখন লেনদেন স্বাভাবিক করবে, তখন মূলধনের যে সংকট সেটা অবশ্যই কাটিয়ে উঠতে পারবে আশা করা যায়। তো আইএফআইসি ব্যাংকে বর্তমানে আপনারা চাইলে লেনদেন করতে পারবেন। আইএফআইসি ব্যাংক সহ অন্য যে কোনো ব্যাংকের যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।